রেমিটেন্স বা প্রবাসী আয়ে আগস্ট মাসের ধারাবাহিকতা রয়েছে সেপ্টেম্বরেও। চলতি মাসের 2 সপ্তাহে রেমিটেন্স এসেছে 116 কোটি 72 লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 14,006 কোটি টাকার বেশি। এমন তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রথম 14 দিনে 116 কোটি 72 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, আর প্রতিদিন আসছে 8 কোটি 34 লাখ ডলার করে। এভাবে রেমিটেন্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে $2.5 বিলিয়ন রেমিটেন্স আসবে। গত 14 দিনে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা 10টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসেই $2.5 বিলিয়ন রেমিটেন্স আসবে। বৈধ পথে রেমিটেন্স আসার পেছনে সচেতনতা কাজ করছে, আবার বৈধ পথে ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এতে বাড়ছে রেমিটেন্স আসার গতি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে। বছরওয়ারি হিসেবে সর্বোচ্চ রেমিটেন্স আসে 2020-21 অর্থ বছর। ওই অর্থ বছরে মোট রেমিটেন্স আসে 24.78 বিলিয়ন বা $2,478 কোটি। আর চলতি বছরের জুন মাসে ব্যাংকিং চ্যানেলে মোট $254 কোটি প্রবাসী আয় দেশে এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় 29,718 কোটি টাকা। এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে সদ্যবিদায়ী আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে $2.22 বিলিয়ন বা $222 কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে $62 কোটি বেশি এসেছে। গত বছরের আগস্ট মাসে এসেছিল প্রায় $160 কোটি রেমিটেন্স। 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিটেন্স আসে $190 কোটি। এছাড়া জুন মাসে রেমিটেন্স এসেছিল $254 কোটি 16 লাখ মার্কিন ডলার, আর মে মাসে আসে $225 কোটি 38 লাখ ডলার। এছাড়া এপ্রিলে $204 কোটি 42 লাখ, মার্চে $199 কোটি 70 লাখ, ফেব্রুয়ারিতে $216 কোটি 45 লাখ এবং জানুয়ারিতে $211 কোটি 31 লাখ মার্কিন ডলার পাঠান প্রবাসীরা। শেখ ফরিদ, ATN নিউজ।